আজ দেখো সকাল সকাল চলে এসেছি টমেটো তুলবো বলে। এদিকে দেখো ঝড় হয়ে কি অবস্থা হয়েছে টমেটো গাছগুলো পুরো দেখো মাটিতে নুয়ে গেছে। আর এই তলা দিয়ে দেখো কত সুন্দর টমেটো হয়ে রয়েছে। খাওয়ার থেকে তুলতে বেশি আনন্দ লাগে। জায়গাটায় আরো অনেক গাছ লাগিয়েছিলাম, পালং শাক, কুমড়ো, ওগুলো কিন্তু একটাও বাঁচেনি। শুধুমাত্র টমেটো গাছ আর বেগুন গাছগুলোই বেঁচে গেছে। পালং শাক তো ছাগলেই খেয়ে নিয়েছে। রান্না করার মতো বেশি কিছু ছিল না। মা বলছিল ফ্রিজে নাকি মাছের মাথা রয়েছে, যা তবে গাছের থেকে টমেটো গুলো ছিঁড়ে নিয়ে আয়। তাই আমি বড় বড় দেখে কাঁচা কাঁচা পাকা পাকা সব ধরনের টমেটো গুলোকে ছিঁড়ে নিয়ে আসি। চলো তোমাদেরকে দেখাই টমেটো তোলাগুলো। দিকে দেখো আমি একটা লাল টুকটুকে টমেটো পেয়ে গেছি। এটাকে তো আমি কামড়ে কামড়েই কাঁচা খাবো। দেখো বাকি দুটো গাছের থেকেও দুটো টমেটো পেয়ে গেছি পাকা পাকা। এগুলোর সাথে একসাথে মাখা করে খাবো। টমেটো তোলা হয়ে গেছে, আর কিছু রয়েছে যেগুলো ছোট ছোট, ওগুলো আরো বড় হবে, তাই ওগুলোকে তুললাম না। এদিকে দেখো পাকা টমেটো গুলো নিয়ে নিয়েছি। কতগুলো টমেটো হয়েছে। এগুলো তো এখন ভাজা হবে মাছের মাথা দিয়ে। তোমরা কারা কারা মাছের মাথা দিয়ে টমেটো ভাজা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। কিন্তু বাড়িতে রসুন গাছও লাগিয়েছি। কালকে রসুন গাছগুলো তুলে তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তার আগে বলে রাখি, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট। এখন তবে টমেটোটা খাই। দেখো কত সুন্দর লাল টকটকে টমেটো। আমার তো খেতে খুব সুন্দর লাগছিল। বাড়ির টমেটো সার ছাড়া টক টক। ভালো লাগলে একটা লাইক করে দিও। রাধে রাধে।